আজ থাকি 15 বছর 20 বছর আগে আমাদের এই এলাকার মানুষ বেলচানিয়া সকালে যাইতো আর বিকালে আইতো আপনার বালি খাজে ফাত্তর খাজে যাইতো। এগুলা একে অন্যের দেখা দেখি সহযোগিতায় পাইয়া আজকে কৃষি ক্ষেত্র যোগ দিছে এবং শাক সবজি ক্ষেত্র যোগ দিছে। দেওয়ার কারণে কিতা হয়েছে ইনশাল্লাহ অনেক স্বাবলম্বী হয়েছে। আমার ছেলেপেলেরাও অনেক স্বাবলম্বী হয়েছে। 150 বিঘা জমিতে মানুষের অনুমান হইয়া হয়তো আরো বেশি হইব। ওই যে দেখুন আপনারা দেখতে পারি তা ও এলাকার ভিতরে আমার লক্ষ্মী প্রসাদ আওল ইটার পড়ছে আর ওয়ান সাইড পড়ছে রূপসেন। খালি আমারও আছে ওই লোক এখানে 3 কিয়ার। আমার বাড়ির তলে ক্ষেত করছি 4.5 কিয়ার। কিরা তরমুজ এরপরে লাউ উড়ি লাখাই এগুলা ক্ষেত করছি আর কি। আমি নিজেও শ্রীপুর কাম করছি, ফাত্তর কাম করছি, ও বলগাং বালি কাম করতাম, কিন্তু আজ প্রায় 7-8 বছর থেকে আর কাম করি না। আমি আমার উগুরি কিরা খদু রামাই ওগুর দ্বারা দান খেত তো নিজে আইয়া ফাইলা দান খাটিয়া দান খেত করি ওগুলা করিয়া মনে করে চলাফিরা করিয়া। কিন্তু বর্তমানে আজ প্রায় 2-2.5 মাস থেকে ফানির অভাবে কোনো জায়গাত ফানি পাই না। বিল আছে, বিল এটা যার দখল করিয়া তার নিচনকে এটা বিলে থেকে ফানি দেয় না। সেটা ফানি নাই, যে ফানি দিত তারও আছে প্রায় 7-8 খান বিছরা, এখন তারও হয় না। মনে করো ফুটি খালি ফানির যদিও ওই যায় তাহলে আমার আল্লাহর 12 মাস আমি তার সবজি ওলাইতে পারি। আগে আমরা বেলচা কাম করতাম, কুয়ারিত পাথর কাম করতাম আর কি। এখন আজ 10-12 বছর থেকে মনে করো ওই কৃষি কাজ করি আর কি। কৃষি কাজ করি খালি ফানির কারণে আমরা মনে করো খালি পিছিয়ে আছি আর কি। সিমাই আবাদ করছি, এরপরে লুবি করছি, কেরেলা করছি, জিঙ্গা করছি, খালা বাইঙ্গন করছি, এগুলা মনে করো ক্ষেত করছি। কৃষি অফিসে ভাই আমি গেছি না, অন্য মানুষ গেছে, গেলেও মনে করো তারা কোনো আমরা একটা হেল্প করছে না আর কি। সবল হওয়ার সম্ভাবনা আছিল, কিন্তু এই যে কীটনাশকের যে পরিমাণ দাম বা বাজারেও জিনিসপত্র লিয়ে গেলে তেমন একটা দাম না, সস্তা বেশিরভাগ। আমরা বেচতে গেলে ভোগান্তি, কিন্তু সার কীটনাশক আনতে অতিরিক্ত দাম দিয়ে আনা হয়। কিন্তু সরকার যদি সেইটা জিনিসের দাম কমাইতো তাহলে আমরা একটু সফলতা আর কি আইতো। সৈকের জায়গা তোরছি মনে হয়, সৈকেরও আছে তরমুজ, একেরও আছে মানে আলু আর ফরাস ধনিয়া আছে। আমরা 5 থেকে 6 কেয়ার শিম করছি, বটবটি করছি, আর 7 কেয়ার আমরা তরমুজ লাগাইছি। তরমুজ লাগানোর পরে আমি কৃষি অফিসারের লগে পরামর্শ নিলাম আমরা কি কতটুকু পারবা সহযোগিতা করবা। তখন বলছে যে তরমুজ ক্ষেত্রে কোনো বরাদ্দ নাই। ও আমি আর অফ হয়ে গেছি। তরমুজ ক্ষেত্রে যখন বরাদ্দ নাই তাহলে তো আর মাত নাই। ও পর্যন্ত আমরা মেহনত করি আর আমরা প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে আসছে ও আজগুলো লাগাইয়া। আর বাদ বাকি আল্লাহর হাওলা আমরা খরচ করে যাইমু।